জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মানবীয় ও দিব্য মাতৃত্বের নিরুপমা প্রতিমা। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। গতদিন আমরা পাঠ করেছিলাম ঠাকুর কত দিক দিয়ে সাধারণ নরনারীর লৌকিক জীবনের অসারতা সম্পর্কে, সাধারণ মানুষের সংসার ও সন্তান কামনার সীমাবদ্ধতা সম্পর্কে মা সারদাকে অবহিত করেছিলেন। তুলে ধরেছিলেন সাংসারিক জীবনের ঊর্ধ্বে দিব্য দাম্পত্য জীবনের কত উজ্জ্বল চিত্র। তাঁর সেই শিক্ষাদান প্রসঙ্গে লক্ষ্মী দেবী বলেছেন, কামারপুকুরে ঠাকুর সদা সর্বদা মাকে সংসারের অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলে বোঝাতেন। বৈরাগ্য ও ভগবত ভক্তি সার বলতেন, শেয়াল কুকুরের মতো কতকগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে? মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল। মা তাঁর সেই ছোট ছোট ভাই বোনদের কোলে কাঁখে করেছেন। তাদের মৃত্যুতে তার মা বাপের শোককষ্ট দেখেছেন, নিজেও শোকতাপ করেছেন। সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন, তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, দেখেছে তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের দরকার কি? ওসব না হলে আছো ঠাকরুনটি, থাকবেও ঠাকরুনটি। তাহলে ঠাকুরের এত শিক্ষাদান, তাঁর দিব্য সান্নিধ্যের অমোঘ প্রভাব কি মায়ের নারীত্বের স্বাভাবিক আকাঙ্ক্ষার সুপ্রাচীন প্রাচীরে প্রত্যাহত হয়ে ফিরে এলো? সকল নারীর অন্তরে সুপ্রথিত সেই সনাতন অশ্বত্থ বৃক্ষটির মূল দেশকে কি তাঁর অব্যর্থ বাণী প্রভাবিত করতে ব্যর্থ হল? শ্রীরামকৃষ্ণ যা বুঝবার তাই বুঝেছিলেন মায়ের মাতৃত্বের আকাঙ্ক্ষা সাধারণ নারীর মাতৃত্বের আকাঙ্ক্ষা নয়। বুঝেছিলেন সন্তানের জন্য তার ব্যাকুলতা নারীর স্বাভাবিক আকাঙ্ক্ষার নিছক পুনরাবৃত্তি নয়। বুঝেছিলেন তাঁর শিক্ষাদান, তাঁর সান্নিধ্য ব্যর্থ হয়নি। অবশ্য শিক্ষাদান ও সান্নিধ্যের প্রশ্নটি ছিল অবান্তর, কারণ তিনি বুঝেছিলেন সারদা চিরন্তনী মাতৃত্বের মন্ত্রে স্বয়ং সিদ্ধা। বুঝেছিলেন সারদা যথার্থই সারদাত্রী। জগতের স্থায়িত্বের ভিত্তি যে দিব্য মাতৃত্ব, সভ্যতার প্রাণরস যে অপার্থিব বাৎসল্য রস, সংসারের সেই সার বস্তুটি জগতে অকাতরে বিতরণ করতেই তাঁর ব্যগ্রতা। পরবর্তীকালে এই ব্যগ্রতা নিয়েই তিনি নট গিরিশ ঘোষকে প্রত্যয়ের স্থির ভূমি থেকে বলে উঠেছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। তিনি সাধারণ নারী নন, সকল নারীর মধ্যে তিনি স্বতন্ত্র, তিনি অনন্যা। শ্রীরামকৃষ্ণের ভাষায় তিনি জাত সাপ। মানবীয় মাতৃত্ব কিভাবে দিব্য মাতৃত্বে উত্তরণ করতে পারে? গর্ভধারিণীর সাধারণ আনন্দের পরিচিত গণ্ডির বাইরে সহস্র সহস্র সন্তানের যুগ যুগান্তরে দেশ দেশান্তরে আধ্যাত্মিক জননী কিভাবে বাৎসল্যের চিরন্তন প্রতীক স্বরূপা হতে পারেন,
তাই তিনি জগৎকে দেখাবেন। কামারপুকুরে পূর্বে উল্লিখিত ঘটনায় মায়ের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় শ্রীরামকৃষ্ণ সেদিন নিশ্চিন্ত হয়েছিলেন, জগতের আর ভয় নেই। জননী জাগছেন সহজ স্বাভাবিক পথে। মানবীয় মাতৃত্বের পরিচিত আকাঙ্ক্ষার পথ ধরে দিব্য মাতৃত্বের মহাপ্রকাশ ঘটবে। মাটিকে ধরেই মাটি জগতের সম্মুখে আত্মপ্রকাশ করবেন। ভূমিকে বাদ দিয়ে ভূমায় পৌঁছানো যেতে পারে, কিন্তু তাতে যে ওজনে কম পড়বে। শিকড়কে বাদ দিয়ে শিখরে ওঠা হয়তো যায়, কিন্তু শিকড়ের সঙ্গে যুক্ত না থাকলে শিখর ধূলিসাৎ হয়ে যায়। মায়ের মাতৃত্বের আকাঙ্ক্ষা সেজন্য সকল মায়ের আকাঙ্ক্ষার মতো সকল নারীর অন্তরে লালিত প্রিয় ইচ্ছা বৃক্ষের মতো। তাকে দেখে কে ভেবেছে তিনি সকল নারী অপেক্ষা পৃথক? কেউই ভাবেনি। ভাবলে তিনি কেমন করে সকলের মা হতেন? কেমন করে আমরা তাকে আমাদের মা ভাবতাম? কেমন করে আগামী দিনের মানুষ তাকে তাদের মা ভাবত? ভূমিকে নিয়েই ভূমায় তার অবস্থান। শিকড়কে স্বীকার করেই শিখরে তার অধিষ্ঠান। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।